মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদানের লক্ষ্যে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। শিয়ালদা স্টেশন চত্বরে আজ সকাল থেকেই সংগঠনের শতাধিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা জড়ো হন। পরে তারা নবান্নের উদ্দেশ্যে মিছিল বার করেন। তবে ধর্মতলা ওয়াই চ্যানেলের মুখে পৌঁছানোর পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে মিছিলে প্রয়োজনীয় অনুমতি না থাকায় সেখানেই তা শেষ করতে হবে। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়, যার মূল দাবি রাজ্যের 235টি রিকগনাইজড আনএডেড মাদ্রাসাকে পূর্ণ অ্যাডেড মাদ্রাসায় রূপান্তরিত করা। এ বিষয়ে মঙ্গলবার দুপুর 1টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, 2021 সালে মুখ্যমন্ত্রী রাইটাসে দাঁড়িয়ে আইনসভায় ঘোষণা করেছিলেন 235খানা মাদ্রাসাকে এডেড করে দিলাম, কিন্তু আজকে 2025 সালের দোরগোড়ায় তার দাঁড়িয়ে উনি যে কমিটমেন্ট করলেন এডেড করে দিলাম, কিন্তু আমরা এডেডের স্বাদটা পেলাম না। আমাদের সামান্য অনারিয়াম দেওয়া হয় 5,000, 6,000, 12,000, 14,000। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাতে আমাদের বেঁচে থাকা অসম্ভব। তাই উনার ঘোষণা অনুযায়ী পূর্ণ অ্যাডেড করার দাবিতে আজকে আমরা কালীঘাট অভিযান করেছি। আমাদের ছাত্রছাত্রীদের মিড ডে মিল পায় না, আমাদের ছাত্রছাত্রীরা ব্যাগ জুতো পায় না। এই সমস্ত দাবি দেওয়া আদায় করার লক্ষ্যে এবং উনার কমিটমেন্ট অনুযায়ী পূর্ণ অ্যাডেড করার লক্ষ্যে আজকে আমাদের কালীঘাট অভিযান। পুলিশ যদি আটকায়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা পুলিশের গুলি খেয়ে মরার জন্য রাস্তায় এসেছি। আমরা আমাদের লক্ষ্য থেকে এক পা পিছু পা হব না, আমরা কালীঘাট যাবই। আমার নাম এমডি ফুলসাদ শেখ, আমি মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি।